হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ মনিমান রয়। আর আজকে হচ্ছে ফ্রিকশন চ্যাপ্টারের পার্ট 2। আজকে আমরা ফ্রিকশন চ্যাপ্টারের কিছু ছোট ছোট টপিক সম্পর্কে দেখবো। ওকে, তো তার আগে ফার্স্টে আগের দিন আমরা কি দেখেছিলাম? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি ছিল? একটা বস্তুর উপরে যে ফ্রিকশন ফোর্স কাজ করে সেই ফ্রিকশন ফোর্স আর যে নর্মাল ফোর্স থাকে ওই বস্তু নিজের ওয়েটের জন্য যে নর্মাল ফোর্সের সৃষ্টি হয় সে দুটার অনুপাত বা রেশিও, রাইট? মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে ছিল ফ্রিকশন বাই নর্মাল ফোর্স। কিরকম ব্যাপারটা? ধরলাম এটা একটা সারফেস, তার উপরে একটা বস্তু আছে এটা। ওকে, তো এই বস্তুটা যদি এদিকে চলতে শুরু করে বা চলার চেষ্টা করে তাহলে কি হবে? এইদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, রাইট? স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর এই বস্তুর নিজস্ব একটা ওয়েটের জন্য একটা নর্মাল ফোর্স তৈরি হবে উপরের দিকে, সবসময় থাকে সেটা। ওকে, সো এই দুটার যে অনুপাত হবে সেই অনুপাতকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতাম? আমরা রিপ্রেজেন্ট করতাম হচ্ছে মিউ দিয়ে। সো মিউ ইকুয়াল টু ফ্রিকশন ফোর্স বাই নর্মাল ফোর্স। ওকে, এটা হলো মিউ এর ভ্যালু। মিউ এর কোনো ইউনিট থাকে না। কেন থাকে না? কারণ মিউ কি? ফ্রিকশন বাই নর্মাল। ফ্রিকশন কি? এক ধরনের ফোর্স। নর্মালও কি? নর্মাল এক ধরনের ফোর্স। ফ্রিকশন ফোর্স বাই নর্মাল ফোর্স, তাহলে ফোর্সের ইউনিট বাই ফোর্সের ইউনিট, তো ইউনিট ইউনিট ক্যান্সেল আউট হয়ে যায়। তার জন্য কি হয়? মিউ এর কোনো ইউনিট থাকে না বা একক থাকে না। সো মিউ হচ্ছে ইউনিটলেস হয়। আর নর্মাল যে কোনো বস্তুর ক্ষেত্রে মিউ এর যে ভ্যালু হয়, মিউ এর ভ্যালু সবসময় একের থেকে কম হয়। ওকে, মিউ এর ভ্যালু সবসময় একের থেকে কম হয়। তবে এটা কোনো কথা না যে মিউ এর ভ্যালু সবসময় একের থেকে কম হয়। মিউ এর ভ্যালু কোনো স্পেশাল কেসের ক্ষেত্রে, কিছু কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে একের সমান বা একের থেকে বেশিও হতে পারে। ওকে, তবে জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে মিউ এর মান একের থেকে কম হয়। স্পেশাল কেসের ক্ষেত্রে বলতে দুটো কাচের সারফেস এর মধ্যে মিউ এর যে ভ্যালু হয় সেটা 1 হয়, আবার দুটো তামার সারফেসের মধ্যে মিউ এর যে ভ্যালু হয় সেটা আবার 1.6 হয়ে যায়। সো এরকম কোনো কথা নেই যে সব সময় মিউ এর ভ্যালু একের থেকে কম হবে। জেনারেলি একের থেকে কম হয়, বাট কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে মিউ এর ভ্যালু একের সমান বা একের থেকে বেশিও হতে পারে। ওকে, তো মিউ এর ভ্যালু কি করে বেরোয়? এফ বাই এন। মিউ এর কোনো ইউনিট থাকে না আর মিউ এর জেনারেল মান একের থেকে কম হয়। ওকে, তো এটা গেল আগের দিনের কথা। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। সো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি জিনিস? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে এই ফিগার ডায়াগ্রামের ক্ষেত্রে দুটো ফোর্স আছে, একটা নর্মাল ফোর্স, একটা ফ্রিকশন ফোর্স, রাইট? সো এই দুটার যে রেজাল্টেন্ট তৈরি হয়, রেজাল্টেন্ট কি হবে? এটা, তাই তো? এই রেজাল্টেন্টকে ধরলাম আমরা কিউ, কিউ ধরলাম। ওকে, সো কিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এই কিউটা নর্মালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে, মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলে হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশনকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, সো অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের যদি ডেফিনেশন বলতে বলা হয় তাহলে আমরা কি বলবো? তাহলে হবে হচ্ছে ফ্রিকশন ফোর্স আর নর্মাল ফোর্স, এই দুটা ফোর্সের যে রেজাল্টেন্ট হয় সেই রেজাল্টেন্টটা নর্মালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, ফ্রিকশন ফোর্স আর নর্মাল ফোর্স তাদের রেজাল্টেন্ট কিউ, এই কিউ রেজাল্টেন্ট নর্মালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলটাকেই বলে হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আমরা সেটাকে রিপ্রেজেন্ট করি হচ্ছে ল্যামডা দিয়ে। ওকে, এবার এই কিউ কে কাজে লাগিয়ে আমরা এন আর এফ এর মানও বের করতে পারি। কিরকম? কিউ আর ল্যামডাকে যদি ইউজ করি তাহলে এন এর ভ্যালু কি হবে? কিউ কস ল্যামডা, রাইট? কেন বেরোবে? এই পাশে ল্যামডা, তাহলে এদিকে কস। আর এফ এর ভ্যালু কত বেরোবে? এফ এর ভ্যালু বেরোবে হচ্ছে কিউ সাইন ল্যামডা। উল্টো দিকে কি হয়? ল্যামডা সাইন হয়, এদিকে ল্যামডা, তাহলে এদিকে কস হবে, এদিকে সাইন হবে। তাহলে এদিকে কি আসলো? কিউ কস আলফা ল্যামডা, আর এদিকে কিউ সাইন ল্যামডা। ওকে, এন আর এফ এর ভ্যালু বেরোলো। এবার এই এন আর এফ এর ভ্যালু যদি আমরা মিউতে গিয়ে বসাই দিই তাহলে কি আসবে? তাহলে আমরা কি লিখতে পারি? মিউ ইকুয়াল টু এফ, এফ বাই এন। এফ মানে হচ্ছে কিউ সাইন ল্যামডা বাই কিউ কস ল্যামডা, রাইট? তো কিউ কিউ এখান থেকে কেটে গেল, কত আসলো? এখানে মিউ ইকুয়াল টু আসলো ট্যান ল্যামডা। মিউ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইকুয়াল টু কি চলে আসলো? ট্যান ল্যামডা। ট্যান ল্যামডা মানে কি? ল্যামডা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের যে ট্যানজেন্ট মান থাকে,
ট্যান এর ভ্যালু থাকে, সেই ট্যান এর ভ্যালু কার সমান হয়ে গেল, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সমান চলে আসলো। তাহলে এখান থেকে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের মধ্যে আমরা একটা রিলেশন বের করতে পারলাম। রিলেশনটা কি, মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা। ওকে, এবার এই মিউ কে ইউজ করে আমরা কিউ এরও ভ্যালু বের করতে পারি। কিরকম, এন এর ভ্যালু বের হলো কিউ কস ল্যামডা আর এফ এর ভ্যালু কিউ সাইন ল্যামডা। ওকে, এবার যদি এটাকে স্কোয়ার করে প্লাস করে দিই, মানে এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার করে দিই, তাহলে কি চলে আসবে, কিউ স্কোয়ার কমন যাবে, ব্র্যাকেটে কস স্কোয়ার ল্যামডা প্লাস সাইন স্কোয়ার ল্যামডা, রাইট। এটার ভ্যালু কত, এটার ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার। স্কোয়ারকে যদি সরাই দিই এখান থেকে, তাহলে এখানে কি চলে আসবে, রুট। তাহলে কিউ এর ভ্যালু কি আসলো, রুট ওভার এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, রাইট। এবার যদি এন স্কোয়ারকে যদি কমন নেই, তাহলে বাইরে কি চলে আসবে, বাইরে এন চলে আসবে, কি ইকুয়াল টু এন ইন্টু রুট ওভার 1 প্লাস এফ স্কোয়ার বাই এন স্কোয়ার, এরকম আসবে। এবার এফ স্কোয়ার বাই এন স্কোয়ার মানে কি, মানে হচ্ছে মিউ এর স্কোয়ার, এদিকে স্কোয়ার করে দিলে এদিকে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বলতে পারি, কিউ ইকুয়াল টু এন কমন নিলে নর্মাল ফোর্স ইন্টু রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার। ওকে, সো মিউ কে ইউজ করে আমরা কিউ এরও একটা ভ্যালু বের করতে পারলাম। সো কিউ ইকুয়াল টু কি হলো, কিউ ইকুয়াল টু হয়ে গেল এন ইন্টু রুট ওভার 1 প্লাস মিউ এর স্কোয়ার। এখানে ল্যামডার সাথে মিউ এর একটা ভ্যালু চলে আসলো, মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা। ওকে, তো এটা হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটারই আরেকটা স্পেশাল টপিক হচ্ছে কোণ অফ ফ্রিকশন, মানে কি শঙ্কু। ওকে, ঘর্ষণ শঙ্কু। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন মানে কি ঘর্ষণ কোণ, ওরকমই কোণ অফ ফ্রিকশন মানে কি হচ্ছে, কোণ অফ ফ্রিকশন মানে হচ্ছে শঙ্কু। ওকে, ঘর্ষণ শঙ্কু। কিরকম, এই ক্ষেত্রে ফ্রিকশন এদিকে, তাই রেজাল্টেন্ট এদিকে আসলো। ফ্রিকশন এদিকে হলে রেজাল্টেন্ট এদিকে হতো, ফ্রিকশন এদিকে হলে রেজাল্টেন্ট এদিকে হতো, উল্টা দিকে হলে ওরকম। তাহলে নর্মাল তো এক জায়গায় স্থির থাকে। ওকে, নর্মাল এদিকে, এবার ফ্রিকশন এদিকে থাকলে রেজাল্টেন্ট এদিকে, ফ্রিকশন এদিকে থাকলে রেজাল্টেন্ট এদিকে, ফ্রিকশন এদিকে থাকলে রেজাল্টেন্ট এদিকে, ফ্রিকশন এদিকে থাকলে রেজাল্টেন্ট এদিকে। ওকে, সো ফ্রিকশন যেদিকে ঘুরবে রেজাল্টেন্টও সেইভাবে ঘুরতে থাকবে। ফ্রিকশনকে যদি আমরা 360 ডিগ্রি ঘোরাই চারপাশে, তাহলে কি হবে, তাহলে রেজাল্টেন্টও 360 ডিগ্রি ঘুরে যাবে, রাইট। তাহলে কি হলো, এরকম একটা কোণ বা শঙ্কু আকৃতি তৈরি হয় বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। এই শঙ্কু আকৃতি যে তৈরি হয় এটাকেই বলে হচ্ছে কোণ অফ ফ্রিকশন বা ঘর্ষণ শঙ্কু। ওকে, এটা জাস্ট জেনে রাখার দরকার, সেই জন্য তেমন বেশি ইম্পর্টেন্ট কিছু না। ওকে, সো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি হলো, ল্যামডা, আর এটা হলো কোণ অফ ফ্রিকশন। এই রেজাল্টেন্টকে 360 ডিগ্রি ঘোরালে যে কি বলে কোণ বা শঙ্কু তৈরি হয় সেটা, ঠিক আছে। নাও এরপরে নেক্সট যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। নাও অ্যাঙ্গেল অফ রিপোজ কি জিনিস, অ্যাঙ্গেল অফ রিপোজ মানে হচ্ছে ধরলাম কোন একটা সারফেস থিটা ডিগ্রিতে ইনক্লাইন্ড আছে, মানে কি হরিজন্টাল থেকে থিটা অ্যাঙ্গেলে একটা সারফেস রয়েছে। ব্যাপারটা কিরকম, এটা হরিজন্টাল প্লেন, রাইট। সো হরিজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে কোনো সারফেস, এটা হরিজন্টাল, এটার থেকে ইনক্লাইন্ড হয়ে আছে থিটা ডিগ্রিতে, থিটা ডিগ্রি না থিটা অ্যাঙ্গেলে। ওকে, সো এই থিটা অ্যাঙ্গেলে যদি এখানে কোনো বস্তু থাকে, তাহলে কি হবে, বস্তুটা গড়াতে শুরু করবে থিটার একটা নির্দিষ্ট মানের জন্য, রাইট। এটা হরিজন্টাল প্লেন, তার উপরে এটা থাকলে এটাই অ্যাঙ্গেল একটু বাড়লো, মানে একটু ইনক্লাইন্ড হলো, গড়াচ্ছে না, আরেকটু হলো গড়াচ্ছে না, আরেকটু হলো গড়াচ্ছে না, একটা নির্দিষ্ট ভ্যালুর পরে এটা গড়াতে শুরু করবে, রাইট। সো এই যে নির্দিষ্ট যে ভ্যালুটা, যার পর থেকে বস্তুটার মোশন স্টেটে যাবে, মানে রেস্ট স্টেট, এটা এখন রেস্ট স্টেটে আছে, ধরলাম থিটার মান এমন যার জন্য এই বস্তুটা রেস্ট স্টেটে আছে। ওকে, গড়াচ্ছে না, মোশন স্টেটে নেয়। তো থিটার যে ভ্যালুর পরে, মানে যেটা পরে সামান্য একটু মানে অ্যাঙ্গেল যদি বেড়ে যায়, তাহলে এটা গড়াতে শুরু করে দিবে, মানে চলতে শুরু করে দেবে, রেস্টের থেকে মোশন স্টেটে চলে যাবে। সেই যে ভ্যালুটা, মানে ম্যাক্সিমাম যে থিটার ভ্যালু অবধি এই বস্তুটা রেস্ট স্টেটে থাকবে, এক জায়গায় স্থির হয়ে থাকবে, সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। মানে কি ওই অ্যাঙ্গেল থেকে একটু বেশি হলে বস্তুটা চলতে শুরু করে দিবে। ওকে, তো এই ক্ষেত্রে ফার্স্টে আমাদেরকে ফোর্স গুলাকে
ড্র করতে হবে। ফার্স্টে কি একটা নিচের দিকে ডাব্লিউ ফোর্স কাজ করবে, আর একটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার নর্মাল ফোর্স কাজ করবে, রাইট? বস্তু যদি এদিকে চলার চেষ্টা করে তাহলে ফ্রিকশন এদিকে কাজ করবে, রাইট? ফ্রিকশন এদিকে কাজ করবে। এবার ডাব্লিউ কে যদি এইদিকে আর এইদিকে দুটা কম্পোনেন্টে ডিভাইড করি তাহলে এই দুটো ভ্যালু কত বেরোবে সেটা আমাদেরকে জানতে লাগবে। তো সেটা জানার আগে একটা জিনিস যেটা আমাদেরকে জানার থেকে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে ইনক্লাইন প্লেন হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, মানে কি ইনক্লাইন প্লেন কোনটা, এই প্লেনটা হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, থিটা অ্যাঙ্গেল তৈরি করলো, সেই সেম অ্যাঙ্গেল ভার্টিক্যাল নর্মালের সাথে তৈরি করে, মানে এটার মানও থিটা হবে। কেন হবে? ইনক্লাইন প্লেন এটা হরিজন্টালের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করলো, থিটা। ওকে, ইনক্লাইন প্লেন হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে ভার্টিক্যাল, মানে এই ডাব্লিউটা এই নর্মালের সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করে। ওকে, তো এটার ভ্যালু থিটা হয়। কি ইনক্লাইন্ড ভার্টিক্যালের হরিজন্টালের সাথে হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে ভার্টিক্যাল নর্মালের সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করে। ওকে, তো এটার ভ্যালু থিটা হলে এটার ভ্যালু থিটা হবে। তাহলে এটাকে যদি থিটা থাকে তাহলে এদিকে কি হবে, ডাব্লিউ কস থিটা, এদিকে কি হবে, ডাব্লিউ সাইন থিটা, রাইট? কারণ এদিকে থিটা, তো এদিকে কস থিটা, এদিকে সাইন থিটা, উল্টা দিকে। ওকে, তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ মানে কি, যে অ্যাঙ্গেল মানে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলের পরে বস্তুটা চলতে শুরু করে দেবে। ওকে, মানে ম্যাক্সিমাম ভ্যালু অবধি এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজে কি, বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে, কারণ এর থেকে আরেকটু বেশি হলেই বস্তুটা চলতে শুরু করে দেবে, রেস্টের থেকে মোশন স্টেটে যাবে, তখন আর ইকুইলিব্রিয়াম থাকবে না, তখন নিচের দিকে ফোর্স বেশি হবে, তাই নিচের দিকে আসবে, তাই না? তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ মানে থিটার ক্ষেত্রে কি হবে, এটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে এন এটা সমান হবে এফ এটা সমান হবে, রাইট? তাহলে এখান থেকে কি আসবে, এফ ইকুয়াল টু কি লিখতে পারি, ডাব্লিউ সাইন থিটা, আর এন ইকুয়াল টু ডাব্লিউ কস থিটা, রাইট? কারণ অ্যাঙ্গেল অফ রিপোজ মানে কি, ম্যাক্সিমাম যে ভ্যালুর পর্যন্ত বস্তুটা স্থির অবস্থায় থাকবে, ম্যাক্সিমাম যে ভ্যালু পর্যন্ত, ওর চেয়ে বেশি হলেই চলতে শুরু করে দেবে। তাহলে এখানে এফ আর এন এর মান বেরোলো। এবার এটাকে যদি আমরা মিউতে বসাই, মিউ এর ইকুয়েশনে, তাহলে কি হয়ে যাবে, মিউ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা বাই ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ ডাব্লিউ কেটে গেল, তাহলে মিউ ইকুয়াল টু কত চলে আসলো, ট্যান থিটা। তাহলে এইখান থেকে আমরা এই অ্যাঙ্গেল অফ রিপোজ আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের মধ্যে একটা রিলেশন বের করতে পারলাম। এখানেও রিলেশনটা কি আসলো, ট্যান থিটা ইকুয়াল টু মিউ, মানে অ্যাঙ্গেল অফ রিপোজের যে ট্যান এর ভ্যালু থাকে, মানে ট্যানজেন্টের ভ্যালু থাকে, সেই ভ্যালুটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালুর সমান হয়। ওকে, আর এর আগে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ক্ষেত্রেও কিন্তু মিউ ইকুয়াল টু কি ছিল, ট্যান ল্যামডা ছিল, রাইট? আর এখানে অ্যাঙ্গেল অফ রিপোজের ক্ষেত্রে কি হলো, মিউ ইকুয়াল টু ট্যান থিটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান ল্যামডা, রাইট? তাহলে থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল অফ রিপোজ আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এ দুটার ভ্যালু সেম হয়। ওকে, এ দুটো ভ্যালু সেম হয়, কিন্তু তার মানে এই না যে দুটো সেম জিনিস, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ দুটো সেম জিনিস, এটা কিন্তু না। আর এক্সাম্পলের সাথে যদি বলতে হয়, তাহলে ধরলাম আমার হাইট 25, আবার আমার ওয়েটও 25। ওকে, কোনো ইউনিট ছাড়া যদি ধরি, তাহলে আমার হাইটও 25 ওয়েটও 25, তাই দুটার ক্ষেত্রে কি হলো, দুটার ভ্যালু কিন্তু সেম আসলো 25 আর 25, কিন্তু দুটো জিনিস কি সেম, হাইট আলাদা জিনিস, ওয়েট আলাদা জিনিস, তো জিনিস দুটো আলাদা কিন্তু তাদের ভ্যালু সেম। ওকে, সো অ্যাঙ্গেল অফ রিপোজ একটা আলাদা জিনিস, আর তার সাথে সাথে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনও একটা আলাদা জিনিস, খালি কমন কি যে দুটোর ভ্যালু যে হয়, দুটোর ভ্যালু সেম হয়। ওকে, থিটা ইকুয়াল টু ল্যামডা হয়ে যায়, দুটো ভ্যালু জাস্ট সেম হয়।
ওকে, এবার এই অ্যাঙ্গেল অফ রিপোজের ক্ষেত্রে কিছু স্পেশাল কেস থাকে। সেই স্পেশাল কেসের মধ্যে কি, যদি সারফেস একদম স্মুথ হয়, ওকে, একদম স্মুথ সারফেস হয়, তাহলে কি হবে, তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজের মান 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে? কারণ যদি স্মুথ হয় তাহলে একটু সামান্য একটু যদি ইনক্লাইন করা হয় সারফেসকে, তাহলে বস্তুটা চলতে শুরু করে দেবে। কেন চলতে শুরু করবে? কারণ সেক্ষেত্রে কোনো ফ্রিকশনই কাজ করবে না। একদম স্মুথ হলে কি হয়, ফ্রিকশনই কাজ করে না। আর ফ্রিকশন কোথা থেকে তৈরি হয়? আমরা কোথা থেকে দেখলাম ফ্রিকশন তৈরি হচ্ছে সারফেস স্মুথ না হলে তৈরি হয়। সারফেসের মাঝে যে কম বেশি থাকে সেটার জন্যই কি তৈরি হয়, ফ্রিকশন তৈরি হয়, রাইট? তো সারফেস যদি একদম স্মুথ হয় তাহলে কি হবে, তাহলে ফ্রিকশনই থাকবে না। তার জন্য কি হবে, একটু যদি ইনক্লাইন করা হয় সারফেসকে, তাহলে ওই বস্তুটা চলতে শুরু করে দেবে। ওকে, তো একদম স্মুথ সারফেসের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রিপোজ 0 হয়, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ রিপোজ 0 হয়। সো ফার্স্টে একটা কি দেখলাম, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি জিনিস, ল্যামডা। আর একটা কি দেখলাম, অ্যাঙ্গেল অফ রিপোজ, যেটা হচ্ছে থিটা। ওকে, তাদের সাথে মিউ এর রিলেশনও বের করলাম। তার সাথে সাথে আরেকটা জিনিস, কোণ অফ ফ্রিকশনও দেখলাম। ওকে, সো আজকের জন্য এইটুকুই। আমার গলার অবস্থা খুব একটা ভালো নাই। সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।